আমি আজকে খুব আনন্দ পেলাম। আমার প্রাণের দুই ভাই সাংবাদিক, ওনারা আমার লাইফ জার্নি সম্বন্ধে জানতে চেয়েছে মিরাকেল কি করে হলো। এই সম্বন্ধে আমায় তো বলতেই হবে, কারণ কি আমি খেলার ছলে ছোটবেলায় গিটারটা শুরু করেছিলাম। যেমন ফুটবল খেলে, যেমন সাইকেল চালায়, আমি গিটারটা আস্তে আস্তে আরম্ভ করেছিলাম। তখন আমি সত্যি ভাবিনি একটা অদৃশ্য শক্তি আমাকে এইভাবে সাহায্য করবে। আমি পশ্চিমবঙ্গ সম্মান পেলাম 2017 সালে, 2015 সালে আন্তর্জাতিক সম্মান পেলাম, 2022 সালে আমার তথ্যচিত্র ভিডিও তৈরি হলো জীবিত কালে। আমি মহালয়াতে বাজিয়েছি। সবচেয়ে আনএক্সপেক্টেড, আমি সত্যজিৎ রায়ের সঙ্গে 12টা বইতে আমি কাজ করেছি এবং ভারতবর্ষের কোনো শিল্পী নেই স্বপন সেন দিকে দিকে পৌঁছে গেছে। লতা, আশা, রফিক, কিশোর, সন্ধ্যা, মান্না, হেমন্ত, আরডি বাবুল, সলিল চৌধুরী, সত্যজিৎ রায়, রবিশঙ্কর। সবচেয়ে অবাক কাণ্ড, আমি স্বপ্ন ভাবিনি উত্তম কুমারের সঙ্গে 3টে বইতে আমি অভিনয় করেছি, সোনার কাঁচা, স্নো ফক্স ক্যাবারে আর মেম স্যার। যাই হোক, আমি একটি কথা বলবো যে স্বপন সেনকে একদম মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়েছিলেন কিশোর কুমার। উনি বলে গেছেন তোর হাতের আওয়াজটা এমন একটা, তুই এতেই স্বপন সেন হবি। আর উত্তম কুমার বলে গেছে তোকে আর অফিস করতে হবে না। আর লতা মঙ্গেশকর বলেছে এই কলকাতা থেকে তুমি বিশ্ব জয় করবে। আমি সলিল চৌধুরী আশীর্বাদ পেয়েছি, আরডি বর্মনের পেয়েছি, বিভিন্ন জায়গায় পারফরমেন্স করেছি আমি। তার মধ্যে কিছু তো মানে বিস্ময়কর, আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে, বিতশ্রী সন্ধ্যা মুখার্জির সঙ্গে আমেরিকাতে 8টা সিটিতে আমি প্রোগ্রাম করেছিলাম 1995 সালে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, নিউ জার্সি, ডালাস, হিউস্টন, লস অ্যাঞ্জেলাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো। সেই জন্য আরেকটি কথা বলবো, আমার বিস্ময়কর একটা অভিজ্ঞতা। সলিল চৌধুরী আমার নিয়ে গেলেন, গিয়ে দেখি ইন্ডোর স্টেডিয়ামে 1 ফুট পাশে দাঁড়িয়ে আছেন লতা মঙ্গেশকর। এই লতা মঙ্গেশকর, এই সলিল চৌধুরী, এই স্বপন সেন ইন্ডোর স্টেডিয়ামে বাজিয়েছিলাম জানে উড়ে যা। আমার হাতে আজ গিটার নেই, তাহলে আমি 2টো লাইন বাজাতাম। আরেকটি বিস্ময়কর, আমি সত্যজিৎ রায়, আহা কি আনন্দ, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, সব বাজিয়েছি। আর আমি একটি কথা বলে শেষ করবো, আমি একটা অবৈতনিক স্কুলও করেছি যারা দিতে পারে না পেমেন্ট, 1000 টাকা 2000 টাকা মাসে। আমি বলেছি তোদের দিতে হবে না, এমনিতে কর, মানুষ যদি হোস তাহলে গুরুজিকে মনে রাখবি। নতুন শিল্পীদের আমি একটিখানি অ্যাডভাইস দেবো, টোটাল প্র্যাকটিসের ভাগ করে দেবে। 8 আনা প্র্যাকটিস করবে 50%, আর 8 আনা 50% শুনবে। শোনার মতন ভ্যালু কিচ্ছু নেই। গোলাম আলী শুনবে, মাইকেল জ্যাকসন শুনবে, মোহাম্মদ রফি শুনবে, সন্ধ্যা মুখার্জি শুনবে, রবীন্দ্রনাথ ঠাকুর শুনবে। শুনতে শুনতে যেদিন তোমার কান তৈরি হবে, ওর ওপর লেসেন আর কিচ্ছু নেই। আর একটি কথা, সব সময় ভাববে আমি কিছু তৈরি হইনি। কোনদিন মাথা নিচু করে থাকবে স্বপন সেনের মতো, ডাউন টু দ্য আর্থ অ্যান্ড টাচ দ্য স্কাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবার উন্নতি হোক, সৎভাবে থাকবেন, মনের জোর করে থাকবেন। স্বপন সেন, নমস্কার, নমস্কার।